হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এইরকম অবস্থা কেন তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের দিনটা ছিল 3 জুলাই। আজকে আমাদের নৃত্যাঙ্কুরের অনুষ্ঠান ছিল সেই বিক্রমপুরে, যেখানে আমরা আগের দিন অনুষ্ঠান করেছি আমার তনুষ্কা ডান্স একাডেমিকে নিয়ে। সেখানে আজকে স্যারের অনুষ্ঠান ছিল, তো বসে পড়েছিলাম রেডি হতে। আর আজকে আমার ক্লাস করানো ছিল, যেহেতু বাইরে এত বৃষ্টি হচ্ছিল, তো আমি আজকে ক্লাসে যেতে পারিনি। আর আজকে ক্লাসে গেলে আমার পুরোপুরিভাবে দেরি হয়ে যেত, তো তার জন্য ওদেরকে বাড়িতেই ডেকে নিয়েছি। তো আমি এদিকে মেকআপে বসে পড়েছি, তো ওরা এখনও আসেনি। আসলে আমি ওদেরকে ক্লাস করাবো, প্লাস মেকআপটা নিজে করে নেব। যাই হোক, এত বকবক করবো না, দেখো কীভাবে আমি মেকআপটা ডান করছি। আমার এটা শেষ হয়ে গেছে, তাও আমি এটাকে ছাড়বো না। এটাকে নিয়ে নিয়ে তারপরেই ছাড়বো, পুরোটা নেবো, তারপরে ইয়েস। তোমরা ওখানে শুনতেই পেলে আমার পেন্সিলটা শেষ হয়ে গেছিলো দেখে আমার বাবা মজা করছিল। যাই হোক, তার মধ্যেই ওরা চলে এসেছিলো। এবার আমি ক্লাসটা করবো, প্লাস আমার মেকআপটা করব। তারপরে শুরু করলাম ক্লাস, আর তার সঙ্গে আমার মেকআপ। আর আমার এটাও ভয় লাগছিল যে আমি ওদেরকে ক্লাস ঠিকঠাক করে করাতে পারবো তো, নাকি আমার মেকআপটা আমি ঠিকঠাক করে করব। যাই হোক, চলো, তোমাদের আশীর্বাদে আমি আমার মেকআপটাও সুন্দর করে ডান করে নিয়েছি, আর ওদের সুন্দরভাবে ক্লাসটা করিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার হাফ মেকআপ করে ওদেরকে ক্লাস করিয়ে তারপর বসে পড়লাম আমার চোখটা আঁকতে। আর ওদেরকে এখন ছুটি দিয়ে দিয়েছি। তো চলো, আমি এবার পুরোপুরি রেডি হয়ে নিই। তো তারপরেই দেখতে পাচ্ছ আমি এবার পুরোটা রেডি হচ্ছিলাম, কিন্তু আমার একটা চোখ এঁকেছিলাম আর একটা চোখ আঁকিনি, সেটা আমি এখন খেয়াল করছি। তার আগে আমি চুলটা বেঁধে নিয়েছিলাম। তো দেখো, আমার ফাইনাল লুক এইটা। আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব প্রোগ্রামের উদ্দেশ্যে। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি বেরিয়ে পড়লাম প্রোগ্রামের উদ্দেশ্যে। বিক্রমপুরে অনুষ্ঠানে এখানে কিন্তু ভীষণ বড় করে মেলা বসেছিল। আর আজকের দিনটা সত্যি সকালবেলা বৃষ্টি হয়েছে, আমি ভেবেছিলাম হয়তো বিকালবেলাও বৃষ্টি হবে, খুব ভয় লাগছিল। দেখলাম না, বিকালবেলা একদমই বৃষ্টি হয়নি, জাস্ট প্রোগ্রাম ফাটাফাটি হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আর এখানে আমার একটা নাচে মালা লাগবে, তাই আমি মালাটাকে ভালো করে খুলে ফুলগুলো আমি মালাটা বাঁধছিলাম। আর অনুষ্ঠানে ওঠার আগে ব্যাক স্টেজে যেই প্রস্তুতি পর্বটা থাকে, তো সেটাই সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার সাথে। সবাই দেখো কাজে ব্যস্ত, আর আমি টুকটুক টুকটুক করে ভিডিও করছিলাম। কি করব বলো, কারণ এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে নিজের কাছে, তাই না বলো? আমার ভিডিও ভাইরাল হবে, আমার ভিডিও 1M 2M হবে, লাইক পড়বে, এত এত লাইক পড়বে। আমার এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই। আমি চাই আমি যে ভিডিওগুলো করছি সেগুলো আমার কাছে সংরক্ষণ থাক। তো আমি অনেক দিন পরে দেখে আমার সেটা ভালো লাগবে। তো যাই হোক, অনুষ্ঠান শেষ হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। এখন বাড়ি যাব। তো অবশ্যই কিন্তু জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর চলো, এখন আমি বাড়ি যাচ্ছি। পম্পা আন্টিরাও এসেছিলো অনুষ্ঠান দেখতে, পম্পা আন্টিদের সাথেই আমি বাড়ি চলে যাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। বাই।